তো কথা হচ্ছে যে এই যে জান্নাতের হুরগালা পাবেন, জান্নাতে যাবেন। এবার শুনেন, তর্জমা করলাম, এবার ব্যাখ্যা করছি। যে জান্নাতে যখন মানুষ যাইবে, তো জান্নাতে যাইয়া একটা মানুষকে কত বড় জান্নাত দিবে রে ভাই, কত বড় জায়গা দিবে। যে জান্নাতের মধ্যে একটা পালং আছে, যে পালংটাতে শুয়ে থাকে, আমরা শুয়ে থাকি, ওটাকে পালং বলে। ওই পালংকের উপরে যখন মানুষকে পালংটা দেওয়া হবে, পালংটা কত উঁচা, ওর গদ্দিটা কত মোটা, যে ওই গদ্দিটার পালংটা উঁচার মোটা হচ্ছে 500 বছরের রাস্তা। পালং খানে যখন যাইবেন, তো পালং খানটা যখন পালংয়ের কাছে যাবেন, দেখবেন 500 বছরের রাস্তা। তো এইভাবে আল্লাহ রাসূল যখন একদিন বলছিলেন, তো কিছু বেদিনেরা বলছে যে 500 বছরের যদি রাস্তা হয়, এত বড় মই কোনটা পেবে, আর কেন করে চড়বে জান্নাতে? বুদ্ধিটা যদি মোটা, এতখানি 500 বছরের রাস্তা হতে চড়তে পারবে? পুড়ে ভালো করে আল্লাহ পাক বলে দিলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খালাকাত, তোমরা আমার সৃষ্টি জীবের প্রতি লক্ষ্য করে দেখো, যে আমার সৃষ্টি জীব উটের উপরে এত উটটা উঁচা। তো উটে কি কোনোদিন মই লাগিয়ে চড়তে দেখেছেন ভাই? যারা উট দেখেছেন পৃথিবীতে, উটে কেউ মই লাগিয়ে চড়েছে দেখেছেন? উটে মই লাগিয়ে কেউ চড়ে না। উটটাকে বলা হয় ইশারা করে বসে যাও। উট যখন বসে যায়, ওর উপরে মারি গাড়ি চাপিয়ে দেয়, ওর উপরে মানুষ চড়ে নাই। এবার উটকে বলে উঠো, উট দাঁড়িয়ে গেল, একবারে উঁচা হয়ে চলে গেল উট, এইবার যেতে শুরু করলো। ওই রকম জান্নাতে ওই পালং খানা যেখানে আছে রে ভাই, জান্নাতে পালং কি ইশারা করবে বসে যাও, একবারে পালং স্প্রিং জমা হয়ে কোপ করে বসে গেল, একবারে নিচে হয়ে গেল, পা উঠিয়া যেমন খাড়ো হবেন, যেরকম লিফটে মানুষ চড়ে, একবারে যে স্প্রিং ঝাড়বে আপনাকে লিয়া উঠ হতে, একেবারে 500 বছরকার রাস্তা চলে গেল। উঠে গেলেন আপনি, পালংকে চলে গেলেন। পালংকে যাওয়ার পরে আপনাকে খাওয়ার কোন জিনিসের অভাব নেই। জান্নাতে এত ফল, এত ফ্রুট, এত রকমের ফল ফ্রুট আছে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এত ফল, এত সুন্দর ফল, এত ভালো ফল। আর জান্নাতে ফল বোঝে আছে যে পালংকের চতুর্দিকে কলার গাছ লাগা থাকবে, বুঝতে পারলেন? কলার গাছ, কেলা, যে কোনো কেলা নেবেন। আর মাথার উপরে থাকবে কাঁটাবিহীন কুলের গাছ, গোরের গাছ, পেকা থাকবে, ডাক্কর থাকবে, কাঁচা থাকবে, যেটা মনোটা খান। গোরের গাছে কাঁটা থাকবে না। ফিসিদির মাখজুদিন, কাঁটা বিন কুলের গাছ থাকবে। ওয়াতাল হিম্মানজুদিন, আর সেখানে চতুর্দিকে মানে ওখানে করবে কে, চতুর্দিকে কলার গাছ থাকবে রে ভাই। আর যখন পালংকে যে বসে গেলেন, ওই পালংকে যে যখন বসে যাবেন, তখন আপনার জন্য হুরেরা তখন আসতে শুরু হয়ে গেল আপনার বিছানায়, আপনার পালংকের উপরে। আর যখন পালংকের উপরে হুরেরা আসতে লাগলো, চতুর্দিকে খালি সারি সারি বালিশ সাজানো আছে, ওয়ানামারে কমাসফা, চতুর্দিকে বালিশ সাজানো আছে। আর আপনি বালিশে বিছানাখান একটু সুন্দর, মুত্তাকিইনা আলা ফরাসিম, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুজুরিন আসিয়া। এই আয়াতটাতে বলা হয়েছে যে এমন সুন্দর সবুজ বিছান, আর ওই বালিশে হিলান দিয়ে মানুষ ঠেস দিয়ে বসে থাকবে। আর চতুর্দিকে থেকে করবে কি, ওই হুরগুলো সব আসতে লাগবে। তো হুরেরা যখন আসবে রে ভাই, একটা করে সবারই কাছে মানে শরাবের বোতল থাকবে, জান্নাতের শরাব। উসকাও নামের রাহিকে মাখতুম, শরাবটার নাম হবে রাহিক। ওই উসকাও নামের রাহিকে মাখতুম, খিতামহ মিসকান, মিশকে আম্বার মানে মির্ঘলামি কুস্তুরির মতন সেন্ট থাকবে। খেতাম মিসকান, আর মিসকে আম্বার মানে থাকবে অমিজাজহ মিন তাসনিন, আর তাসনিন মিশ্রিত থাকবে ওই শরাবটাতে। এত সুন্দর শরাব, এত ভালো শরাব, যে এত সেন্ট, এত খুশবু। ওই শরাবের বোতল নিয়ে হুরগুলো আপনার কাছে চলে আসবে ভাই।
দুনিয়ার সারাপ আলোক, জান্নাতের সারাপ আলাদা ভাই। ওটা জান্নাতের সারাপ আল্লাহ যে আপনাকে খেতে দিবে, দুধ চাইতে সাদা, মধু চাইতে মিষ্টি, মাখন চাইতে নরম, এত আর সেন্ট খুশবু, খাইবেন তো মন ভরে যাবে। পৃথিবীতে মানুষ যখন দারু খায়, দেখবেন কত দারু খাওয়াকে দেখবেন, যারা দারু খায়, আমাদের বাঙালে হাটে হাটে দারু বিক্রি হয়, প্রত্যেক হাটে, ছোট হাট গেলা তো দুদিন গেলা তো দারু বিক্রি হয়। তো দেখি দূর থেকে সবজি টবজি কিনে দেখি ওরা ওদের দারু টারু খেয়েছে, দেখি দেখতে পাচ্ছি। তো দারু খাতে যখন ওরাকে দেখি, তো দারু যখন খাই, তো দারু এক চুস করে নেওয়ার পরে মুখখানটাকে এমন করে যখন গরু ভুজতে ঝাড়া ফিরে না, তো গরু ভুজ ঝাড়া ফিরার পরে মুখখানটা এরকম করে 2-3 বার, মানে পাছাখানটা এরকম করে গরুটা করার পরে ঝক্কেন করে চিপে ধরে নেই, ধরে কি ধরে না? তো ওইরকম দারু খাওয়া মুখখানকে কোন রকম ক্যাচ ম্যাচ করে এমন করে চেপে ধরে, এমন বন্ধ যে মুখখানটাকে গরু ভুজতে পাছার মতন করে নেয় দারু খালো। বুঝতে পেরেছি? ঠোঁট মোটকে চেপে কোন রকম বিগড়া টিগড়া ক্যাচ ম্যাচ করে চেপে ধরে, এত গন্ধ আর খারাপ বদবু। এখানে একটা লোক যদি দারু খায়, ওখান থেকে গন্ধ পেয়ে যায় দারু খেয়েছে, সারাপ খেয়েছে। আর জান্নাতের সারাপ সেন্ট ছুটবে একেবারে খুশবু, একদম জান্নাতের হুর চলে আসছে একেবারে বোতল নিয়ে, সারাপের বোতল। ওই যখন হুরগুলো যখন আপনার জন্য নিয়ে আসবে, আর হুরগুলো যে আসবে রে ভাই, এত সুন্দর, এত জ্যোতি, এত সুন্দর, এত রূপসে। আল্লাহ বললেন ওয়াকা ওয়াইবা আতরাবা, একবারে সমঞ্জস্ত সমবয়স্ক, একবারে নবযুবতী কচি বয়সের মেয়ে, একবারে 16 বছরকার মেয়ে, 16 বছরকার বেটি ছেলে যেমন দেখতে, ওরকম মেয়ে আসবে। আর ওরকম হুরগুলো একবারে নবযুবতী সমজ্যেষ্ঠ সমবয়স্ক। আপনিও চ্যাংড়া করে ইয়ং হয়ে থাকবেন, আর ও চ্যাংড়া হয়ে থাকবে ভাই। আর জান্নাতে আপনার কাছে চলে আসলো, এত সুন্দরী, এত যুবতী, এত রূপসে যে বলার শেষ নাই রে ভাই। এত ভালো হুর আপনার জন্য রেখেছে। আর ওই হুরকে বাদ দিয়ে দুনিয়ার হুরার পাশে, খালি মোবাইলের পাশে পড়ে আছেন, খালি দুনিয়ার মেয়েগুলাকে খালি দেখছেন। হ্যাঁ, বুড়া পাবে না জীবনে, বুড়া হতে হবে। বুড়া লোক জান্নাতে একটা যাবে না, কালো কালো লোক একটা জান্নাতে যাবে না। আপনি লিখেলেন, আপনাকে লিখে দিছি, চ্যালেঞ্জ থাকলো, কালো লোক একটা জান্নাতে যাবে না। যার দাঁত উঠে গেছে জান্নাতের কাছে যাবে না। হ্যাঁ, বড় বড় সাইকেল আছে, জিজ্ঞাসা করুন আছে যে হযরত আলী বলেছে, বুড়া লোক একটাও জান্নাতে যাবে না, কালো লোক একটাও জান্নাতে যাবে না। যার চুল দাড়ি পেকে গেছে জান্নাতে যাবে না, যার দাঁত উঠে যাবে ও জান্নাতে যাবে না, যে হ্যান্ডিক্যাপ তো জান্নাতে যাবে না, যে কানা কুতরা ন্যাংড়া লম্বা কালে জান্নাতে যাবে না। বুঝতে পেরেছেন? খালি জওয়ান জওয়ান লোক যাবে। বুঝতে পেরেছেন? তো জান্নাতে যাবে, তো ওইখানে যে হুর দিবে আপনাকে ৭৭টা হুর দেওয়া হবে। আহা, ওই একটা জান্নাতের একদিন ওয়াজ করতে করতে ছোট বলেছি, ভাইরা আমার, পৃথিবীতে কোন মানুষের মনের মধ্যে শান্তি নাই যার স্ত্রীটা লম্বা না ভাই, ওর মনের মধ্যে শান্তি নাই। ও বলবে খালি ডন ডন করে একনাটা হাঁটছে, দেখতে ভালো লাগে না, পায়ে খালি বেড় লাগছে। যার স্ত্রীটা একটু বাইছের ভাই, ওর মনের মধ্যে শান্তি নাই, খালি বাউনির মতন একনাটা ঘুর ঘুর করে হাঁটছে। ও বলেছে আল্লাহ একটু লম্বা হলে ভালো হতো। আল্লাহ যার স্ত্রীটা একটু মোটা রে ভাই, ওর মনের মধ্যে শান্তি নাই। আল্লাহ এত মোটা স্ত্রী, গোটা খাট ঘেরা লিছে, খাটের পাশে ধরে একদিকে পড়ে থাকতে হয়েছে। একটু পাতলা হলে ভালো হতো। যার স্ত্রীটা একবারে পাতলা, আমরা বলি পাতলা, বাংলাদেশে বলে চিকন। যার স্ত্রীটা পাতলা, সঢেসা আছে, ঝোঁকা হাত কানতে গতরে পড়ে
এত মনে হচ্ছে স্টিলের উপরে পড়লো, জান বাড়িয়ে যাচ্ছে রে ভাই, এরকম অবস্থা রে ভাই। তো এইবারে এই কথাগুলা যখন বলছি তো খেপারা কখন এগুলা করে এমন নকল করছে কি বলবো ভাই, বলার শেষ নাই। খেপারাকে মানা করছি, দেখ এগুলা তোরা করিস না। এই কথাগুলো বলছি, দেখে জান্নাতের কথা, হুরের কথা, যে জান্নাতে যাবেন কত সুন্দর সুন্দর আল্লাহ হুর দিয়েছে, সব রকম পাবেন, সব কালার পাবেন, এত সুন্দর। ওদের শরীর গুলো নরম হবে, ডিমের উপরকার কুসুমটা আছে ধরোটা কিরকম লুচলুচ করে, এরকম নরম শরীর। আর এত সুন্দর, এত ভালো কাপড় পরে থাকবে, তো ওদের শরীর টলটল করে দেখা যাবে, শরীর দেখ ঝাকঝাক করে দেখা যাবে, যাবে না? কাপড় পরে থাকবে, ওর সবই দেখতে পাবেন। এখনকার চ্যাংড়া জায়গা দেখছেন, জিন্স প্যান্ট কিনে আছে, তো এখানটা কাটা, এখান কাটা, ছিঁড়া ফাটা। একজন বিয়ে খেতে এসে আমাদের এলাকায়, তুই ছিঁড়া ফুল করে এদের কিনে কিনেছি, দেখ মুলি সাহেব এটা ছিঁড়ালো, এটা স্টাইল। আমি স্টাইল তো সবই দেখা যাচ্ছে যে স্টাইল। ওরা তো পিঞ্চে পিঞ্চে কিছু মেয়ে ছেলে টাউন বাজার শহরে যারা থাকে, ওরাও ছান্দা মানে হাওয়া ঢোকার লেগে ওরাও ছান্দা ফুল প্যান্ট কিনতে শুরু করে দেবে। কয়েন তো গুণা হবে না যে ভাই, হ্যাঁ? আগা দিকে ওর 14 ঘন্টা পিঁচা লুটছে আগা দিকে, আর পাছা দিকে ওর 14 ঘন্টা পিঁচা লুটছে, পাখিদের অভাব। আগা দিকে এখানে লিখে দিয়েছে একবারে নো এন্ট্রি, এখানে যাওয়া যাবে না। ফুলপেন গালায় লেখা আছে, দেখবেন এখানে লেখা আছে নো এন্ট্রি। আর পাছা দিকে 3 নম্বর গেটে লেখা দিয়েছে নো চান্স, আর ওখানে যাওয়ার কোনো চান্সই নেই, এখন মারবে হাওয়া শুরু করবে। এগুলা খালি পাপ কামার বুদ্ধি। এই যে দুনিয়াতে একটা ফ্যাশন উঠেছে, এগুলাতে খালি এই সব করার লেগে। তো কথা হচ্ছে ভাই, যে জান্নাতে আপনাকে এত সুন্দর হুর রেখেছে আল্লাহ, জিন্দেগিতে হুরেরা বুড়া হবে না। কোরআনের কথা এগুলা, মানে আপনাদেরকে আমি এমনি বলি না, আপনারা হয়তো কথা শুনে হাসলেন, কথাটা হয়তো বলার একটা ক্যাপাসিটি শুনি মজা লাগছে বলে হাসছেন। এই বয়সটা অন্বেষণা করলে এরকম মজা বা ইন্টারেস্ট পাবেন না। কিন্তু এই যে আমি যখন বলছি, আল্লাহ মানুষকে এক একজনকে এক একটা হিকমত দান করে, বুঝেছেন? আল্লাহ কোরআনে বলছেন ইউতিল হিকমাতা মান ইয়াসাউ ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাত উতিয়া খায়রান কাসীরান ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আমি মানুষকে এক একজনকে একটা হিকমত দান করি। সবাই হাসাইতে পারবে না, সবাই কানাইতে পারবে না, সবার দ্বারা সব কাজ হবে না। মূল বিবৃতি অনেক আছে। হয়তো আমাকে আল্লাহ আমাকে হয়তো দার্সে পড়ার ক্ষমতা দেয়নি, কিন্তু আমাকে বক্তব্য দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে, দুটো কথা বলতে পারছি, আপনাদেরকে আনন্দ দিতে পারছি। তো এক একজনকে আল্লাহ এক একটা ক্ষমতা দান করেছে, বুঝতে পেরেছেন? তো জান্নাতে ভাই আপনার গেলে কত সুন্দর মন জোড়ানো, পৃথিবীতে যেগুলো সুন্দর বেটি ছেলে, যেগুলো সুন্দর মেয়ে আছে, মানুষ নজর লাগিয়ে দেখে, মনে মনে বলে, ডাইরেক্ট যদি না হয় তো মনে মনে বলবে আল্লাহ একবার বিয়ে করতে হবে, তো এটা বলে মানুষ। ফোন নাম্বার দিয়ে ফোন করবে, দিয়ে কহবে কেমন আছে যান, কি করছে সোনা, কে তুমি, মানে এই যে ফোন লাগিয়া কথার মাধ্যমে মুখের দ্বারাই জেনা, এরকম হয়ে যায়। আর মানুষ যদিও যারা ওরকম মেয়ে আছে, বেপরদায় যায় না, কারোর সাথে কথা বলে না, মোবাইল নাই, ভালো হয়ে আছে, ওর কাছে কোনো চান্স নাই, কোনো ছেলে চান্স পায় না, ওই সব লোকের কাছে জিনেরা জেনা করে নেয়। জিনেরা ওই সব মেয়ের সাথে, সুন্দর মহিলার সাথে জিনেরা জেনা করে নেয়, বুঝতে পেরেছেন? তো জেনা করে নাই জিনেরা। তো কথা হচ্ছে ভাই, জান্নাতে যে হুরগালা আছে, তো জান্নাতে যেগুলা হুর আছে, ওরাকে জিন এবং ইনসান চোখেও দেখেনি, আর কেউ কল্পনাও করতে পারেনি, আর কেউ ছুঁতেও পারেনি। দুনিয়াতে আপনি যত সুন্দরী স্ত্রী নেন, আল্লাহ বলে দিয়েছেন অল খাবেসাতু লিল খাবেসিনা অল খাবেসুনা লিল খামিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াল তাইয়্যিবুনা লিল-তাইয়্যিবাত। जिना करने वाला को जिना करने वाले मिलेगा, और जिना करने वाला को जिना करने वाला मिलेगा। সৎ চরিত্র পুরুষের জন্য সৎ চরিত্র পুরুষ, সৎ চরিত্র স্ত্রীর জন্য সৎ চরিত্র পুরুষ, সৎ চরিত্র মহিলার জন্য সৎ চরিত্র মহিলা। ভালো লোকের সাথে
ভালো, খারাপ লোকের সাথে খারাপ স্ত্রী পাবেন। পৃথিবীতে আপনি যদি জেনা করে থাকেন, আপনি জেনা করনেওয়ালি স্ত্রী পাবেন, আপনার সাথে বিয়ে হবে। এটা কোরআন, এটা কোনো গল্প নয়। কোরআন খুলেন আর দেখেন, আল্লাহ নিজে বলছেন যে যারা জেনা করনেওয়ালা ওরা জেনা করনেওয়ালি পাবে, আর জেনা করনেওয়ালিরা জেনা করনেওয়ালা পাবে। এটা কোনো সন্দেহ নাই ভাইরা আমার। আর জান্নাতের হুর আপনার জন্য যে আল্লাহ পাক রেখেছেন, এত সৎ চরিত্র, এত ভালো জান্নাতের হুর কোন পুরুষ, কোন মানুষ, কোন জিন ইনসান কেউ স্পর্শ করতে পারেনি, কেউ ছুতে পারেনি। আপনার জন্য, আমার জন্য, বিশ্বের মুসলমান মুমিনের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন জান্নাতের ভাই। ওই জান্নাতের হুরকে নিয়ে মাস্তি করবেন, খাবেন আর থাকবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন। আর জিন্দগিতে হুরেরা বুড়ি হবে না, বয়স্ক হবে না। পৃথিবীর স্ত্রীরা, পৃথিবীর মেয়েরা বয়স হয়ে গেলে পরে কি ঠোঁটে চিঠি পড়ে যায়, গাল ঝুড়ি ঝুড়ি হয়ে যায়, দাঁত হাড়া হয়ে যায়, চেহারা খারাপ হয়ে ডিসকালার হয়ে যায়, একটা দুটো বাচ্চা কাচ্চা হতে হতে নষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাতে যে হুরগুলো আছে জিন্দেগিতে বুড়ি হবে না। আল্লাহ বলেছেন আমি তাদেরকে চিরকুমারী করে তৈরি করেছে, ফাজআলনাহুন্না আবকার, আমি তাদেরকে চিরকুমারী করে তৈরি করেছে। তো ভাইরা আমার, আপনাদের জন্য এত সুন্দর আল্লাহ হুর তৈরি করেছে, এত সুন্দর সতী নারী সতী করে রেখেছে। কেউ ছয়নি, কেউ স্পর্শ করেনি, শুধু আপনার জন্য। আপনারা যদি জান্নাতে যেতে চান, ওই নারীগুলোকে নিতে চান, পৃথিবীতে কোনো মেয়ের সাথে জেনা করবেন না। জিন্দেগিতে মুখ থেকে মুখের হেফাজত করবেন, ফহুশ কথা বলবেন না, কোন মানুষের গুজব করবেন না, গীবত করবেন না, কোন মানুষের বদনাম শিকায়েত করবেন না। আল্লাহর রাসূল বলেন দুটো জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। এক নাম্বার হলো মুখের হেফাজত, দুই নাম্বারের লজ্জাস্থানের হেফাজত। তোমরা জেনা করবে না, তাহলে তোমরা জান্নাতে যাবে। আর জান্নাতে যে যাবে তো তোমরা সুন্দর সুন্দর হুর পাবে, ওইখানে মজমাস্তি করিও ভাই। দুনিয়াতে যেটা স্ত্রী আছে ওইটাকে নিয়েই তোমরা আনন্দ ভোগ করো, শান্তি ভোগ করো, দুনিয়াতে বসবাস করে যাও। কিন্তু ভাই আমার, জান্নাত যেতে হলে একটু কষ্ট করে নামাজ রোজা করবেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন, দান খেরাত করবেন, সাদকা করবেন। পৃথিবীর বুকে সবচাইতে শক্তিশালী ইবাদত হচ্ছে, পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান করা। দানের মতন ইবাদত পৃথিবীতে শক্তিশালী ইবাদত নাই। ইবাদত সবই করতে হবে, কিন্তু সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দান করা। আপনার বাড়িতে বিপদ, বেমানি ছুটে না, এটা বেরাম, ওইটা বেরাম, এই বেরাম, ওই কেস, এই মামলা, ওই বহুলিয়া ঝামেলা, এই দেখি জামাইলিয়া ঝামেলা, বাড়ি বাড়ি কথা শুনে না, রোগ ছুটে না, কেস মামলা ছুটে না, ঝামেলা কাজিয়া ফাঁসা ছুটে না। এটা আপনার বালা চলে এসেছে, গজব চলে এসেছে। আপনি 5,000 টাকা মাদ্রাসায় দিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার বিপদকে হটিয়ে দিয়ে আপনাকে শান্তি করে দেবে। বুঝতে পেরেছেন? আপনি শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। আপনি নামাজ রোজা তাসবিহ জিকির করেন, কিন্তু এই যে পাওয়ারফুল ইবাদত, শক্তিশালী ইবাদত, এই দান করাটা সবচেয়ে বড় ইবাদত। তো ভাই আপনারা একটু দান করেন। এটা মাদ্রাসার উন্নতি গল্পে জালসা। আমি জান্নাতের কথা বলতাম, যে আজকে জান্নাতের কথা 2-4 ঘন্টা যদি না বলা যায়, আমরা হচ্ছে জীবনী বক্তা, আমরা হচ্ছে 2-4 ঘন্টার বক্তা। এই 1 ঘন্টা, 1/2 ঘন্টা, 15 ঘন্টার বক্তা নয়। বুঝতে পেরেছেন? এই কোনটা বলবো, কোনটা ছাড়বো, কি বলবো না বলবো, এমনি বলছে হাদিস কোরআনের কথা বল না খালি। তো হাদিস কোরআনের কথা বলছি কিনা 2-4 ঘন্টা শুনবেন, তাহলে তো বুঝতে পারবেন যে হাদিস কোরআন বলছি কি বলে না। কিন্তু কথা হচ্ছে কোনটা, যে মানুষ ওই যে ফেসবুকে দেখছে একটু কেটে পিটা খালি দিয়ে দিলে কিনা, যে হ্যাঁ এটা মজার গল্প দিয়ে দিলে, একটু ভাইরাল করে হাসেছে। হাসার কথা হলে আপনি কথা শুনবেন, হাদিস কোরআন শুনবেন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, সময় খুব কম, বক্তা এলাম একটা, আপনারা আসেন, একটু দান দেন। এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত। আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবেন, খুশি হবেন। যদি আপনার বাপ মরেছে, মা মরেছে, ভাই মরেছে, দাদু দাদি মরেছে, নানা নানি মরেছে, আপনার ছেলে পেলে মরেছে, ভাই মরেছে, স্ত্রী মরেছে, কারোর পুরুষ মরেছে, আপনি টাকাটা দিয়ে দেন। তো আপনি টাকাটা দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার বাপ মার আজাব বন্ধ হয়ে যাবে, ইনশাআল্লাহ আজাব শেষ হয়ে যাবে। দেন। কে দিলে? আমি। পুরানা ক্লিনিক, পূর্ণিয়া সেন্টার ক্লিনিক, ফিরোজ মির্চাওয়াড়ি। ওই কোনটা লোক যে ভাই? ও আসেনি, টাকা দেবে, কোটি টাকা আছে।
5,000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পূর্ণিয়া থেকে মানে ওষুধের ক্লিনিক আছে, উনি দিয়েছেন 5,000 টাকা। আচ্ছা, আর একটা 5,000 টাকার দাতা হবে না? এখানে ওরকম কেউ নাই? আমির হোসেন, আপনি দিলেন এটা কি? আচ্ছা, আপনি 5,000 দিলেন। এই যে ফিরোজ, কি ফিরোজ আলম নাকি? ও ফিরোজটার হাতে আপনার আমির হোসেন, আমির হোসেন লেখা তো 5,000 টাকা লেখা। নারে তাকবীর। বেশি করে দাও, 100 টাকা করে যাও। ঘুরলে আমার মন নেই নাকি? ওই বুড়া লোক ঘুরবে কেন? তো আগে ভরসা ছেড়ে দেয়। বুড়া লোক ছেড়ে দিই ভাই, জান্নাতে ঢোকার সময় ওরা চ্যাংড়া হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ বলছি, বুড়া ন্যাংরা লোল্লা চুল পাকা